আমরা সেই রাতে মাজার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিশ্ব সুফি ঐক্য পরিষদের মহাসচিব। ফেস দ্য পিপলের ক্যামেরার সামনে তিনি তুলে ধরেন তার নিজ চোখে দেখা সেই রাতের আদ্যপ্রান্ত এবং এর পেছনের আসল কারণ। তিনি বলেন, প্রতি বৃহস্পতিবার আমরা এখানে তাঁবু করে রাতে সুফি সাধুর কাজ করি। আমরা প্রত্যেক বৃহস্পতিবারই একটা তাঁবু করে চট বিছিয়ে আমার সংগঠনের কাজের জন্য এই মাজারে আমি প্রত্যেক বৃহস্পতিবার সারা রাত্র থাকি। কাজটা আসলে কি, মানে কি কাজ? আমরা এই সুফি মতাদর্শের মানুষকে দাওয়াত দেওয়া। তিনি আরও বলেন, মাদক অভিযানের নামে এই হামলা চালানো হয়েছে এমন বক্তব্য তো স্থানীয় এমপি ব্যারিস্টার আরমানও দিয়েছেন। যিনি ব্যারিস্টার আরমান সাহেব, বর্তমান যেখানে এখানে রানিং এমপি, পরবর্তীতে এমপি মহোদয়ের যে বক্তব্য শুনলাম মিডিয়ার মাধ্যমে পত্রিকান্তরে, যে মাদক অভিযান ছিল, জামাত শিবির করছে, এটা আপনি বুঝলেন কিভাবে? আমি কিন্তু কাউকে দোষারোপ করছি না, দোষারোপ আমি করব না, দোষারোপ আপনারা খুঁজে বের করবেন। কারণ বাংলাদেশে শুধু শাহ আলী বাবার মাজারে না, বাংলাদেশে 200-র উপরে মাজারের উপরে আক্রমণ হয়েছে। এরা কতিপয় একটি উগ্রবাদী জনগোষ্ঠী, এরা জামাত শিবিরের হতে পারে, অন্য কোনো দলের সংগঠনের হতে পারে, এটা দেখার দায়িত্ব গভর্নমেন্টের। রাজনৈতিক প্রভাব ও মাজারগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা মাদকের অন্ধকার সাম্রাজ্য এবং মাজারের উপর বিভিন্ন মহলের দলীয় প্রভাব খাটানোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝাড়েন তিনি বলেন, মাজারকে কেন্দ্র করে মাদকের এই আগ্রাসন কোনোভাবেই চলতে দেয়া যাবে না। মাদককে না বলবো, মাদককে একবার জিরো টলারেন্সে আসতে হবে। মাদক কোনো মাজারকে কেন্দ্র করে কোনো মাজার কর্তৃপক্ষ বা কোনো মাজারের স্থানীয় লোকজন মাদকের আগ্রাসন চালাবে, এটার বিরোধী আমরা সবাই এক হয়ে আমরা এটা স্মারকলিপি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। শুধু এই শাহ আলী বাবার মাজারে না, বাংলাদেশে যে কোনো মাজারে মাদকের আড্ডা চলবে না। যে কোনো আমার মাথায় উকুন হয়েছে তাই বলে আমি গলা কেটে ফেলতে পারি না, আমি উকুন পরিষ্কার করার মেডিসিন ব্যবহার করতে পারি। এখন মাদক অভিযান যদি দিতে হয়, সেখানে মাদক অভিযানের জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, প্লাস প্রশাসন আছে। ওনারা কে থাকবে আমি জানি না। আমার সংগঠন মাদক বিরোধী অভিযানে সরকারের সাথে থাকবে। সমস্ত মাজারের মাদক নির্মূল করুক এবং নারী পুরুষ আলাদা আলাদা স্থান করুক। নারীদের স্থানে পুরুষ যেতে পারবে না, পুরুষদের স্থানে নারীরা যেতে পারবে না। বেশিরভাগ মাজারগুলোই এখন আলেমদের নিয়ন্ত্রণের বাইরে আছে। আমরাও ওনারা যে কথাটা বলেন সেটা শুধু বললেই হবে না। আপনি আমার এই সাক্ষাৎকারটা নিলেন, এটা যদি আপনি আপনার সেন্টার থেকে প্রচার না করেন, তাহলে এই সাক্ষাৎকারের 4 পয়সার মূল্য নাই, কারো কাছেই নাই। এখন ওনারা বলেন, কিন্তু করার জন্য কি পদক্ষেপ নিচ্ছেন তারা?